প্রিয় সুধী, লাইলাতুল কদরের বা কোরআনের মাসের আরেকটি দাবি হলো পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার স্মৃতি পাহাড় জাবালে নূরকে সেই চোখে দেখা যেভাবে দেখেছিলেন সাহাবায়ে কেরাম এবং নবীজি নিজেই। তাই আজ আমাদের আয়োজন সেই জাবালে নূরে আপনাদেরকে নিয়ে যাওয়া। পবিত্র মক্কা নগরীর যে কোনো রাস্তা দিয়ে চলাফেরা করতে একবার না একবার জাবালে নূর চোখে পড়বেই। জীবনে অনেক বই পুস্তক, পত্রপত্রিকা ও ম্যাগাজিন সমূহে পড়েছি এবং আলেম ওলামাগণের কাছে শুনেছি বহুবার হেরা পর্বতের কথা। হেরা পর্বতের, হেরা গুহায় হেরার জ্যোতি নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে পৃথিবীর কবি সাহিত্যিকদের মধ্যে। সেই হেরা পর্বতেরই মূল নাম জাবালে নূর। জাবালে নূরের উদ্দেশ্যে আজ আমরা রওনা করেছিলাম ফজরের নামাজের আগেই। ফজরের নামাজ পড়েছি আমরা পাহাড়ের মাঝামাঝি উঠে একটি দোকানে, কিন্তু আমরা এসে দেখি মানুষ তখনও গিজগিজ করছে। এই পাহাড়েই দীর্ঘদিন মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিণত বয়সেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার পানীয় নিয়ে এভাবেই বেয়ে বেয়ে উঠতেন। আরব ও আজমের নারী পুরুষ কিশোর বৃদ্ধ অসংখ্য মানুষ জীবনে একবার সেই পাহাড়টিকে এবং যেখানে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর ধ্যান করেছেন, নামাজ পড়েছেন, সেই স্মৃতিচিহ্নটুকু একবার দেখবার জন্য দারুণ আগ্রহ উৎসাহে বেয়ে উঠছে ভিন্ন রঙের এই পাহাড় জাবালে নূরে। পাহাড়ের চতুর্পাশেই আজ শহর গড়ে উঠেছে অনেক উঁচু উঁচু ইমারত। একসময় এখান থেকে সরাসরি কাবা শরীফ দেখা যেত, কিন্তু সময়ের পরিক্রমায়, জীবন জীবিকার প্রয়োজনে, শহর বর্ধন ও ইমারতের প্রাচুর্যতায় কাবা শরীফ দেখা না গেলেও হেরেম শরীফের মিনার চূড়াগুলো সুস্পষ্ট পরিলক্ষিত হয়। পাহাড়ে উঠতে উঠতে সূর্য লাল হয়ে গেল। ভোরবেলার মক্কা নগরী চোখ মেলে ভালো করে দেখার সুযোগ হলো আরেকবার। যে পবিত্র নগরীর বুকে নূরনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ জন্মগ্রহণ করেছিলেন, যেই শহরকে মহান আল্লাহ তাআলা বালাদিল আমিন বলেছেন বা নিরাপদ শহর বলে ঘোষণা করেছেন, যে শহরের প্রতিটি বালুকণা পবিত্র, যেই শহরে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আত্মীয় স্বজন এবং সেই মক্কা শহরের আলো বাতাসে শিশু নবী লালিত, সেই শহরের হাসি চির অম্লান, চির বরকতময় সেই বালাদিল আমিন। পৃথিবী নামক গ্রহটির সকল প্রান্তের মানুষ ভিড় করে এই শহরে বছরের প্রতিটি দিন। ওমরার জন্য হোক আর হজের জন্যই হোক, এই শহরে আসা প্রতিটি নবী প্রেমিক আর যাই হোক, এই জাবালে নূরের চূড়ায় সেই জায়গাটুকুতে ভিড় করে, সেই স্থানটুকুতে সিজদা করে অন্তত দুরাকাত নামাজ পড়তে চায়, যেখানে আমাদের প্রাণপ্রিয় নবীজি বহুদিন সিজদা করেছেন। সেই ভিড়ের মাঝে আপনাদেরকে নিয়ে আমরাও শরিক হলাম। যে কিশোর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের আনাচে কানাচে বিচরণ করেছেন, এই শহরের কিশোরদের খেলাধুলা আনন্দ উপভোগ করেছেন, সেই বয়সের কিশোর পর্বত আরোহীদের সাথে কথা হলো। You know, here is Hara, Ghar Hara, or we call it Jabal Nur. Most of Iranian loves to came here because our prophet, our prophet was here, and it's a kind of habit. It's a kind of habit that Iranian when came here, they used to came here and visit here. I can understand my holy prophet do very hard things, and when we come up of this place, we can understand this Islam come to me very very hard. پیامبر در اینجا بهشون سوره نازل شد که بالاخره مردم تونستن بعد از چندین سالها و قرنها بیان اینجا بتونن جایی که پیامبر بودن زیارت کنن و نماز شکر به جای بیارن. Thank you. خیلی احساس خوبی دارم، واقعا پیامبری که در اون سالهای سختی تونست اسلام رو به مردم معرفی کنه، منم تونستم بیام اینجا، جایی که پیامبر اونجا نماز خونده، سوره اقرا باسم ربک الذی خلق بهش نازل شده. পাহাড়ের চূড়ায় যেখানটাতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বসে আরাম করতেন এবং কথিত আছে একবার বক্ষ বিদীর্ণও হয়েছিল, সেখানটায় আজও সেই মানুষের ছোঁয়ায় পিচ্ছিল পরিচ্ছন্ন হয়ে আছে। প্রিয় দর্শক, ফজরের নামাজের আজানের আগে আমরা হারেম শরীফ থেকে রওনা হয়ে ফজরের সময় আমরা এই পাহাড়ের পাদদেশে এসে পৌঁছি।
জাবালে নূরের পাদদেশ থেকে আমরা কিছুটা গাড়িতে উঠেছি, তারপর থেকে আমরা পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠে আসলাম। বেলা ওঠার আগে আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি। আমরা গারেজ হেরা থেকে দেখে শুনে ফিরে আসার পর যেখানে আমাকে দাঁড়ানো দেখতে পাচ্ছেন, এখানটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার সিনাচাক হয়েছিল বলে ঐতিহাসিকভাবে সমর্থিত রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1436 বছর আগে এই পাহাড়টিতেই ধ্যান করেছেন, মোরাকাবা করেছেন। দিনের পর দিন বসে বসে এখানে চিন্তা করেছেন কিভাবে বিশ্ববাসীকে মুক্তি দেয়া যায় অন্যায় থেকে, অত্যাচার থেকে, অবিচার থেকে, জুলুম সেতুম, নির্যাতন থেকে। এটাই হচ্ছে আলোর পাহাড়। কোরআন শরীফ নাজিল হয়েছে আলোর কিতাব, আলো নিয়ে নাজিল হয়েছে আমার নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলোর নবী, নূরের নবী, এবং নাজিল হয়েছে নূরের পাহাড়ে, এসেছে কোরআন শরীফ নূর হিসেবে। সুতরাং এই পবিত্র কোরআনের নূর সারা বিশ্বের মুসলমানদেরকে প্রভাবিত করবে, এর আলোতে মুসলমানরা আলোকিত হবে, কল্যাণ পাবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। পূর্বে সেখানে আলাদাভাবে কোনো নামাজের জায়গা আমরা দেখতে পাইনি, কিন্তু এবার আনন্দের মাত্রা খানিকটা বেড়ে গেল সেখানে সুন্দর ব্যবস্থায় একটি নামাজের স্থান দেখে। লোকেরা সেখানে নামাজও পড়ছেন। আশা করি সম্মানিত বাদশাহর পক্ষ থেকে আগামীতে পানি ও টয়লেটের ব্যবস্থাও থাকবে। স্মৃতি রক্ষা করা মুসলমানদের মৌলিক দায়িত্ব, আর তা যদি নাই হবে তবে কেন? হাজার হাজার বছর ধরে মা হাজেরার স্মৃতিচারণ করতে গিয়ে সাফা ও মারোয়াতে আমরা সাই করি, বাবা আদম আলাইহিসসালামের স্মৃতিচারণে আরাফা ময়দানে যাই, ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিচারণে মিনায় যাই, কোরবানি করি। এগুলো নবীদের শিক্ষা এবং কোরআনের শিক্ষা ও অনুমোদন। তবে কিছু কিছু স্মৃতিচারণের সরাসরি কোরআনের নির্দেশ রয়েছে, আবার কোনোগুলির ক্ষেত্রে ইসলাম নীরব রয়েছে। তাই স্মৃতি ভুলে যাওয়া কখনোই কাম্য ও বাঞ্ছনীয় হতে পারে না। পৃথিবীর সকল স্মৃতির চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম স্মৃতিচিহ্ন হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবীজির স্মৃতিচিহ্ন সমূহ। যেসব জায়গার সাথে তাঁর আত্মার সম্পর্ক এখনও রয়েছে সেগুলির মধ্যে অন্যতম স্থান হচ্ছে এই জাবলে নূরের হেরা গুহা। জাবলে নূরের চূড়ায় হচ্ছে হেরা গুহা। পাহাড়ের চূড়া থেকে নিচে নামতে হয় কিছু দূর, তারপর আবার মূল হেরা গুহার দরজা পর্যন্ত দুপাশে পাথরের সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। নিতান্ত হালকা পাতলা দেহের মানুষ ছাড়া বেশ জটিল ব্যাপার ওই জায়গাটুকু অতিক্রম করা। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার পর অবশেষে নসিবে হয়েছিল আমাদের প্রিয় নবীজির বসার, নামাজ পড়ার এবং গড়াগড়ি দেয়ার সেই হেরা গুহার ভিতরে জায়গাটুকুতে বসার। সৌভাগ্যবান পাথরগুলোর একটু পরশ নেয়ার সুযোগ আমাদের হয়েছিল। আমাদের সাথে সৌভাগ্যবান বিশ্বের অন্যান্যদের সাথে কথা হলো। الآن أن أعرف منك إيش هذا الفضيلة هذا الجبل واسمه وهذا الغار حراء، تبين لنا شيء. نعم، هذه أولا الصعود إلى هذا الجبل من قبل المسلمين تبين أهمية الإسلام ورسول الأعظم عند المسلمين ومدى حب رسول الله في قلوبنا. فمثل ما تعرفون أن هذا الجبل أفضليته بالنسبة على سائر الجبال أن نزل فيها الرسول وبعث في هذا المكان في غار حراء، كما شاهدتم أن الناس يأتون هنا، وكما صلى الرسول في هذا المكان يصلون ويعبدون الله صلى الله. এই পাহাড় হচ্ছে সেই পাহাড় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গুহায় ধ্যান করেছেন। এখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। সারা বিশ্বের মুসলমানের প্রাণ কেন্দ্র এখানেই। এখান থেকে আল্লাহ পাকের কালাম, এখান থেকে আল্লাহ পাকের কালাম প্রসারিত হয়েছে সারা বিশ্বে। সুতরাং আমরা এখানে আসি, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশের জন্যই আমরা সারা বিশ্বের মুসলমান কষ্ট করে এই পাহাড় বেয়ে উঠে আমরা এখানে এসে এক নজর দেখি এই জায়গাটাতে হুজুর বসা ছিলেন, এখানেই নামাজ পড়েছেন, তাই আমরাও দুরাকাত নামাজ এখানে পড়ি। তিনি আমাদেরকে তাই বললেন। অসংখ্য মানুষ সারি বেঁধে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য সেই জায়গা, কিন্তু কোনো ঝগড়া বিবাদ নেই। অসংখ্য মানুষ শুধু সেখানেই ঢোকার চেষ্টা করছে। আমরা বহু কষ্টে সেখানে ঢুকে মনে হলো নূরের এক সাগরে অবগাহন করছি, কারণ পবিত্র কোরআন এক নূর,
যিনি নিয়ে এসছেন ফেরেশতা জিবরিল তিনি এক নূর, যার কাছে নিয়ে এসছেন কোরআন শরীফ তিনি আরেক নূর, পবিত্র কোরআন নিজেই এক নূর। সকল নূরের মহামিলন ঘটেছে যেই পাহাড়ে, সেটিও নূরের পাহাড়, জবলে নূর। তাই তো আজও সেই পাহাড়কে জবলে নূর বলেই ডাকা হয়, অর্থাৎ আলোর পাহাড়। পাথরের পাহাড়ও যে ধন্য হয় নবীর সংস্পর্শে, জবলে নূর তার প্রমাণ। হাজার হাজার পাহাড় রয়েছে আরবের জমিনে, কিন্তু এই পাহাড়ের ভালোবাসা তো মহানবীর জন্যই, আর মক্কা নগরীর ভালোবাসাও তারই জন্য, নিন্দুকেরা যাই বলুক। জবলে নূর হেরা গুহায় নবী প্রেমিকদের ভিড় দেখে ইমাম বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু তাঁর সেই কথাটি মনে হয়। তিনি বলেছিলেন, তীব্র প্রেমের জন্য নিন্দুকেরা মোরে ক্ষমা করো ভাই, যদি সুবিচার করো দেখবে আমার কোনো দোষ নাই। সেখান থেকে বেরিয়ে অবতরণের সময় বহু দেশের বহু লোকের সাথে দেখা হলো, কথা হলো। একজন তো রীতিমতো ক্লান্ত হয়ে খোলা আকাশের নিচে পাহাড়ে গা এলিয়ে দিয়ে কথা বলছেন। يعني كان يجي من مكة يطلع لهون هاي كل شيء الجبل الكبير. يعني إنسان عظيم صلى الله عليه وسلم. شعور واحد تعبان أنا. يعني ايش اسمك الشريف؟ أنا اسمي فؤاد الزيود، فؤاد موسى الزيود، أبو موسى. بلادكم؟ الأردن، جوردن. সিরিয়া থেকে আগত আরেক ভাই বিশ্ব মুসলিমদের মুক্তির দাবি জানানোর জন্য এসেছেন বলে আবেগ আপ্লুত কণ্ঠে জানালেন। الآن ماذا إحساسك على تأكد هذا الجبل وماذا سببك وماذا تاريخ هذا، ماذا تعلم بتبين؟ إحساسي بهذا الجبل أنه صمود الشعب اللبناني والمقاومة الإسلامية، وأتينا لنجدد البيعة للقائد السيد حسن نصر الله من جبل النور. إحساسي فخر وعز للأمة الإسلامية. نهدي هذا النصر للأمة الإسلامية جمعاء من هذا الجبل. সুধীবৃন্দ, তবে একটি বিষয় অনস্বীকার্য, তা হলো শুধু জোশে এবং আবেগে পাহাড়ে উঠে হেরা গুহা দেখে সেখানে নফল নামাজ পড়াই শুধু ঈমানের দাবি নয়, বরং সেই আবেগ আমলে পরিণত করতে হবে এবং আল কোরআনে বর্ণিত আদেশ নিষেধের প্রতি গভীর শ্রদ্ধাবান হওয়া, সুন্নতে নববীর প্রতি অনুরাগী অনুসারী হওয়াই হচ্ছে হেরা গুহার মূল আহ্বান। মুসলিম বিশ্বের বিজয় হারানোর কারণগুলো চুল চেরা বিচার করার সময় এসেছে। হারানো গৌরব উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা এখান থেকেই নিতে হবে আমাদেরকে। এখান থেকেই পবিত্র কোরআন শরীফের পঠন এবং সে অনুযায়ী জীবন গড়ার প্রতিশ্রুতি নিতে হবে, কেননা এখানেই নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, علم الإنسان ما لم يعلم।